এখানে আসছি বিছনা উঠাবো। বিছনাটা উঠে নিলাম, জল উঠে একটু বাসন বাসন আছে ধোবো। আর বন্ধুরা, বেঙ্গল থেকে যে কী কী জিনিস আনছিলাম দোকানের জন্য তোমাদেরকে দেখানো হয়নি, জিনিসটা শেয়ার করা হয়নি, শেয়ার করে দেবো আজকে এই ভিডিওতে। দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে, স্কিপ করো না। আর আমাদের ঘরটা দেখো, যে নতুন সরকারি ঘরটা, এই জায়গায় একটা ফুল গাছ ছিল, ফুল গাছটা কেটে দিচ্ছি। আর আমার ঘরটা মধ্যে কাপড় মেলে দিচ্ছি। কালকে বৃষ্টি দিচ্ছিল, যেতে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের দাদা ভাই এখানে এই যে দরজার মধ্যে ছিটকানি লাগাবে। এই যে একটা দরজা হয়ে গেছে, এটা মধ্যে একটা লাগাতে আছে। আর এটাও লাগানো হয়ে গেছে, দরজা হয়ে গেছে, কিন্তু খিড়কিগুলো এখনো হয়নি, খিড়কিগুলো বাকি আছে। একটা, দুইটা, তিনটা খিড়কি বাকি আছে। এই তিনটা খিড়কি আর এদিকের খিড়কিটার মধ্যে লাগাইতে গেলে এখন সব বৃষ্টি নষ্ট হয়ে যাবে। তাই জন্য বলছে এই জায়গায় টিন লাগাই দেবে এখন। আর এই যে দরজাটা পাইনাল দরজা বানাবো বলছে, পাইনাল দরজা বানাবে, দরজাটা এখনো হয়নি। দেখো এখানে কত ইটা, এগুলো সব নষ্ট হবে। এটাগুলো সরাই দিব, বালির বস্তা করে সিঁড়ি বানাই নিব। দুইটা বস্তা দিলে সিঁড়ি হয়ে যাবে। কাপড়গুলো শুয়ে গেছে, বালিশের কাপড়গুলো শুয়ে গেছে, বালিশের কাপড়গুলো লাগাই নিব। এখানে ভাবছি একটা, যে এগুলো রুমগুলো ঠিক করার পরে তোমরা যদি ভালোবাসা আর সাপোর্ট করো আমাকে, তাই নিশ্চয়ই দিকে একটা রুম বাড়াবো বলে ভাবছি। কী হয় জানি না, তোমাদের আশীর্বাদটা আর ভালোবাসা অনেক প্রয়োজন। দেখো ঘরে টাকা যেন প্লাস্টার করতে পারছি না, ঘরগুলো কী করবো বলো। আর এখন যে রুমে থাকি সে রুমে মাঝে একদিন বৃষ্টি ঝড় হয়েছিল, তাই বৃষ্টি ঝড়ের জন্য করতে পারছি না, মানে বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে। তাই ভাবছি তোমাদের দাদাভাইকে বলছি যে ঘরটা প্লাস্টার করবো পরে, যখন টাকা হবে এখনই কিন্তু ওই ঘরে শিফট হতে হবে। তার জন্য এখন কোনো রকম মানে তো খিড়কিগুলো দরজাগুলো লাগাই নিলে এই ঘরে চলে আসবো। আজকে তোমাদের দাদাভাই যাবে টাউনে যাবে কিছু কাছের জিনিস আনতে, আর কিছু ওষুধ আনতে বাবা। আর এই ফুলটা কাটা যাবে, ফল তখন বানাবো। আর আজকে মুরগিগুলো সব আটকাই দিচ্ছি, মুরগিগুলো যেখানে সেখানে ডিম পাড়ে, ডিম পাড়ার পরে পাই না, তাদের আটকাই দিচ্ছি আজকে।
বন্ধুরা, আমরা তো সবাই আম খেয়েছি, কলা খেয়েছি, তাই না? আম খেয়েছি ঠিকই, কিন্তু আমের আজকে ফেসিয়াল করবো। আম পেঁপের ফেসিয়াল করবো আজকে। দেখতে একটা ব্লকও যত দিতে ভালো লাগবে। নিয়ে নিচ্ছি আম। আমরা মজে গেছিলো তাই এই যে আম, আর যেখানে দেখো গুটি আছে, কালো কালো গুটি, এটা পেঁপে আর আম একসাথে ছেড়ে খেয়ে দিচ্ছি, সাথে কলা নিয়ে নিচ্ছি একসাথে ফেসিয়াল করে আজকে তার মুখের টিপস। এই যে দেখো বন্ধুরা, এখানে নিয়ে নেব আমটা, এই যে কলাটা নিয়ে নিলাম, এই যে কলাটা নিয়ে নিলাম। কলাটা নিয়ে নিলাম, এখন নিয়ে নেব এই যে আমটা। তারপর নিয়ে নেব এখানে এই যে পেঁপে গুটি আছে, পেঁপে আর আম আছে, আমরা দিয়ে দেবো এখানে। একসাথে মিক্স করে নেব। এই নিয়ে নিলাম গোলাপ জল, এক চামচ মতো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম অ্যালোভেরা জেল, এক চামচের কম নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এক চামচ মতন নিয়ে নিলাম, আর আধা চামচ নিয়ে নিলাম বেসনটা। আর এই যে এখানে নিয়ে নেব বেকিং পাউডার, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আজকে অন্যরকম, এটা নিচ্ছি। সব কিছু আমরা খাওয়া জিনিসটা দিয়ে, ঘরের জিনিসটা দিয়ে ইউজ করছি, ব্যবহার করবো আজকে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এটা তো লাগাবোই, এটা লাগাবোই, সাথে সাথে কি করবো এখন জানো বন্ধুরা, একটু এই যে আমের চুকাটা মাটি অ্যালোভেরার জেল নিয়ে নিলাম, আর এটা এখন মেখে নেব। দেখো আমার কিছু জিনিস ফেলানো যায় না, সব কিছু কাজে লাগে।
ব্যবহার করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর স্কিনটা সুন্দর গ্লেজিং মারা হয়, গ্লেজ মারে। সব হাতে পায়ে লাগানো যায়, গলাতে লাগানো যায়, ইচ্ছে তোমাদের। দেখো আমি হাতে লাগাই নিচ্ছি। কলার চুকলাটা ফেলানো যায় না, এই কলার চুকলাটাও লাগাই নিচ্ছি। দেখো দেখো খুব সুন্দর হয়ে গেছে। এই যে মুছে দেবো এখন আমি, পরে ধোবো হাতটা। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কালো মানুষ তো, কালো যদিও তো নিজের শরীরে এটা বোঝা যায়। এই দেখো এখন যে এটা বানাইছি আমি, এটা 10 মিনিট, আধা ঘন্টা সময় রাখা যায়, কিন্তু আমি আধা ঘন্টা রাখবো না এখন বর্তমান, একটু কাজ আছে তো, তাই এগুলো। এই যে মুখের এটা অনেক ভালো হয়। তুমি তোমরা বন্ধুরা যখন লাগার পরে মুখ চুখ ধুয়ে দেখবা, মানে সারাদিনে তুমি যদি মুখে কিছু না লাগাচ্ছ, স্নান করে এসে যেভাবে থাকো সেভাবে যদি থাকো, মুখটা দেখলে অন্য মানুষ দেখলে বলবো যে না, মুখে আজকে নিশ্চয়ই কিছু লাগাচ্ছে। যে আধা ঘন্টার জন্য রাখবো না, 10 মিনিটের জন্য রেখে দিই। দেখো বন্ধুরা, এই যে উঠা দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে, কিন্তু বেশি টাইম লাগলে ভালো রেজাল্ট দিবে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার এই হাতটা দেখো, আর উপরের হাতটা দেখো, আর বাও হাতটা দেখো, নিচের হাতটার এটা দেখো, ভিজা জায়গাটা দেখো যে আমি লাগাইছিলাম সেটা, আর ডাইন হাতের এটা দেখো কোনটা বেশি পরিষ্কার আছে সেটাই। এই যে তোমাদের সামনেই ব্যবহার করে দেখো, ভালো লাগবে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।